আসসালামু আলাইকুম। অঙ্কটা আমরা সমাধান করব। এখানে আছে একটা 3 ভোল্ট সোর্স, 5 ওহম রেজিস্টর, D1 ডায়োড, 10 ওহম রেজিস্টর, D2 ডায়োড আর 5 ভোল্টের একটা সোর্স। বলছে ফাইন্ড ID1 অ্যান্ড ID2, মানে এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ID1, এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ID2। এই দুইটা ভ্যালু বের করতে হবে। তো আমরা বের করব। সো আমরা আরেকবার এঁকে ফেললাম। আচ্ছা, ডায়োড D1 এবং D2 এটা আইডিয়াল নাকি জার্মেনিয়াম নাকি সিলিকন সেটা বলা নেই। যদি D1 D2 আইডিয়াল হয় তবে ভোল্টেজ ড্রপ হবে 0 ভোল্ট, যদি জার্মেনিয়াম হয় তাহলে ভোল্টেজ ড্রপ হবে 0.3 ভোল্ট, আর যদি সিলিকন হয় তাহলে ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট। তো আমরা মোটামুটি আইডিয়াল ধরে নিয়েই একটু করি, তারপরে আমরা জার্মেনিয়াম ধরেও করব, তারপরে আমরা সিলিকন ধরেও করব। ঠিক আছে, আমরা সমাধানের দিকে একটু এগোই। আমরা যদি খুব কেয়ারফুলি নোটিস করি, আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আইডিয়াল ডায়োড। হ্যাঁ, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আইডিয়াল ডায়োড। যদি আমরা কেয়ারফুলি নোটিস করি, দেখব যে এইটা এই বরাবর যদি কারেন্ট ফ্লো করতে চাই, এই বরাবর কারেন্ট আসবে এর কারণে। হ্যাঁ, 3 ভোল্ট সোর্সের কারণে 3 ভোল্ট সোর্স একটা ইলেকট্রনকে ঠেলা দিল, ইলেকট্রনটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এরপর এইখানে একটা অপশন, এইখানে একটা অপশন, ইলেকট্রনটা এইদিকে যেতে পারবে না এই ভোল্টের কারণে, এই সোর্সের কারণে। কারণ কি? কারণ রিভার্স বায়াস হয়ে যায়, ফলে ইলেকট্রনটা কোন পথে যাবে? এই পথে। তার মানে 3 ভোল্টের কারণে যে কারেন্টটা ফ্লো হবে সেটা এই পথেই ফ্লো হবে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। আবার 5 ভোল্টের ক্ষেত্রে যদি দেখি, যদি 5টা ইলেকট্রনকে সেন্ড করে বা 10টা ইলেকট্রনকে সেন্ড করে, ইলেকট্রনটা যাবে যাবে যাবে। এরপরে এর সামনে 2টা পথ, এইদিকে একটা, এইদিকে একটা। এই বরাবর যেতে পারবে না, কারণ এই বরাবর এর জন্য রিভার্স বায়াস হয়ে যায়। 5 ভোল্টের সাপেক্ষে D1 রিভার্স বায়াসে, ফলে এ যাবে এই বরাবর। তার মানে এই সোর্স দ্বারা কারেন্ট ফ্লো এইভাবে হবে, তাই না? তার মানে এটা হবে ID1, এটা হবে ID2, এবং ID1 শুধুমাত্র এই লুপেই ফ্লো হবে, ID2 শুধুমাত্র এই লুপেই ফ্লো হবে। ID1 মানে এই কারেন্টটা এই দিকেই যাবে না। তাহলে খুব সিম্পল হয়ে গেল, বেসিকটুকুই কঠিন। তাহলে আমরা লুপ 1-এরটা যদি দেখি, লুপ 1, হ্যাঁ, তাহলে এটা কি হবে? -3 প্লাস, আমরা ধরে নিই এই মুহূর্তে এটা হচ্ছে VD1। হ্যাঁ, একটু ধরে নিই, আইডিয়াল বলেছিলাম, আইডিয়াল না করি, একটু পরে আইডিয়াল করি। হ্যাঁ, আইডিয়াল এই মুহূর্তে না, হ্যাঁ, আইডিয়াল এই মুহূর্তে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে VD1 প্লাস 5 ID1 ইকুয়াল টু 0। হ্যাঁ, লুপ 1-এ। তাহলে এটা হচ্ছে ID1 সমান কি হবে? ID1 সমান হবে 3 মাইনাস VD1 ভাগ 5, 3 মাইনাস VD1 ভাগ 5। আবার যদি আমরা লুপ 2 এর ক্ষেত্রে দেখি, লুপ 2 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা হচ্ছে -5 প্লাস VD2 প্লাস 10 ID2 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে ID2 ইকুয়াল টু হবে 5 মাইনাস VD2 ভাগ 10। 5 মাইনাস VD2 ভাগ 10। ID1 ইকুয়াল টু, এখন VD1 এর ভ্যালু কী হবে? এটা ডিপেন্ড করবে কিসের উপরে? VD1 এর ভ্যালু ডিপেন্ড করবে এটা আইডিয়াল নাকি জার্মেনিয়াম নাকি সিলিকন। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, সাধারণত কোনো ভ্যালু দেওয়া না থাকলে আইডিয়াল ধরে নিয়ে করতে হয়, সাধারণত কোনো ভ্যালু দেওয়া না থাকলে আইডিয়াল ধরে নিয়ে করতে হয়। কিন্তু এই ডায়োডের ম্যাথগুলোতে আবার কোনো ভ্যালু দেওয়া না থাকলে সিলিকন ধরে করতে হয়। এটা একটা প্রবলেম, যে আসলে অন্য ক্ষেত্রে কি করা লাগে, কোনো ভ্যালু দেওয়া না থাকলে আইডিয়াল ধরতে হয়, আর ডায়োডের বেলায় যে ধরতে হয় সিলিকন। তাহলে আমরা তিনটায় একটু সলভ করে দেখি, তাহলে কি হবে? এটা যদি হয়, যদি আইডিয়াল হয়, হবে 3 মাইনাস 0 ভাগ 5, তাহলে এটা হবে সামথিং, ঠিক আছে, এটা হবে কত? 30 ভাগ, সরি, 3 দুগুণে 6 ভাগ 10, তার মানে হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে,
ID1 যদি আইডিয়াল হয় সেক্ষেত্রে। আর এটা যদি আইডিয়াল হয় তাহলে এটা কি হবে, ID2 ইকুয়াল টু হবে 5/10 মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার যদি আইডিয়াল হয় সেক্ষেত্রে। ঠিক একইভাবে আইডিয়াল না হয় যদি জার্মেনিয়াম হয় তাহলে কি হবে, জার্মেনিয়াম হলে হবে ID1 ইকুয়াল টু কত, 3 মাইনাস 0.3/5, তাই না? সো 2.7/5, তার মানে কি 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আসবে 2 4 5 5.4/10 মানে হচ্ছে 0.54 অ্যাম্পিয়ার। এখানে কি হবে যদি জার্মেনিয়াম হয় তাহলে ID2 হবে 5 মাইনাস 0.3/10, তাই না? সো এটা কত আসবে 4.7/10 মানে 0.47 অ্যাম্পিয়ার। আর যদি সিলিকন হয় সেম প্রসেস, সেম প্রসেস যদি সিলিকন হয় তাহলে কি হবে ID1 ইকুয়াল টু কি হবে 3 মাইনাস 0.7/5, 2.3/5, তো এটাকে আমরা 10 বানিয়ে নিই তাহলে এটা হচ্ছে 4.6, সো 0.46 অ্যাম্পিয়ার। আবার এদিকে যদি সিলিকন হয় তাহলে কি ID2 ইকুয়াল টু 0.7/10, সো 4.3/10 মানে হচ্ছে 0.43 অ্যাম্পিয়ার।